মক্কার জমিনে 17 জন জ্ঞান পণ্ডিতের মধ্যে একজন ছিল এই আবু জাহাল। এর আসল নাম হলো আবুল হিকাম, মানে জ্ঞান পণ্ডিতের পিতা। তো এই আবু জাহাল বলে ভাতিজা মোহাম্মদ, বলে শোনো, তোমাকে আমি ওই পোড়া খেজুরের দানা দিব, আর ওই পোড়া খেজুরের দানা থেকে যদি গাছ বহল করতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। তবে ভাতিজা, ওই পোড়া খেজুরের দানা আর ওই দানাটাকে তুমি যে জায়গাতে বপন করবে সেটা হলো পাথর। সে জায়গাটা কোন জায়গা একটু জোরে বলুন। বিজ্ঞান বলছে যে আপনার যদি আর্দ্রতা না থাকে, মানে সেখানে যদি মাটি জাতীয় কোনো বস্তু না হয়, আর ওখানে যদি আপনার কোন রকমের রস না থাকে, পানির রস, আর যদি ওই দানাটা যদি ভালো না হয়, যদি পুড়া হয়, আপনার যদি পোকাতে খাওয়া হয়, তাহলে কি ওই দানার গাছ হবে? একটু জোরে বলুন। রাইকে ভেজে দিব, গাছকে বহাল করতে পারবেন? গমকে ভেজে দিব, গাছ বহাল হবে? পাটের দানাকে ভেজে দিব কড়াইয়ে, কেউ গাছ বহাল করতে পারবেন? পারবেন না। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জানো আবু জাহাল বলে ভাতিজা, তোমাকে এই খেজুরের দানা দিয়ে দেব, যেটা হবে পোড়া, যেটাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভাতিজা, শর্ত হলো ওই দানাটাকে তুমি মাটিতে বা মাটি জাতীয় বস্তুতে বপন করতে পারবে না, ওটাকে পাথরের উপরে বপন করতে হবে ভাতিজা। আর তুমি যদি খেজুরের গাছ বহল করতে পারো, আমি আবু জাহাল কথা দিলাম তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলেন, বিজ্ঞান মতে যারা বিজ্ঞান পড়েছেন, আমি বেশি পড়ি নাই, মোটামুটি পড়েছি, আরবিকে অনার্স করেছি, আপনার মোটামুটি পড়ে যাচ্ছে। বলেন তো বিজ্ঞানের যারা ছাত্র আছেন, আচ্ছা বলেন তো এই দানার কি গাছ হবে? একটু জোরে বলুন। বিজ্ঞান বলছে হবে না, অসম্ভব, ইম্পসিবল, হতেই পারে না। মহান আল্লাহ তাআলা বলে জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার রাসূলের শানকে উঁচু করেছি, আমি আল্লাহ আমার রাসূলের মানকে উঁচা করে দিয়েছি। আমি আল্লাহর নাম যেখানে, আমার রাসূলের নাম সেখানে। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আপনার ওই মানকে, শানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। ও জিবরাইল, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবের কাজ হলো বিসমিল্লাহ বলে ওই পোড়া খেজুরের দানাকে নিয়ে ওই পাথরের উপরে রেখে দেবে। এটাই হলো আমার নবীর কাজ, আর বাকি কাজটা হলো আমি আল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ বলছে জিবরাইল, আবু জাহেল পরীক্ষা নিচ্ছে নবীর, যাও আমার নবীকে আমি পরীক্ষায় ফেল করাবো না। বলে যাও আমার নবীকে জানিয়ে দাও, নবী শুধু বিসমিল্লাহ বলে খেজুরের দানাটাকে রেখে দিবে, বাকি কাজ আমি আল্লাহ করে দেব। মহান আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, বাবা অর্ডার হয়ে গেল। জিবরাইল চলে আসলেন, আল্লাহর রাসূলকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, ওই খেজুরের দানাকে আপনি বিসমিল্লাহ বলে পাথরের উপরে রেখে দিন, মহান আল্লাহ তাআলা ওই খেজুরের গাছ বের করে দেবেন। এইদিকে বিশ্ব রাসূল যেন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে যেন খেজুরের দানাটিকে পাথরের উপরে রেখে দিল। আর যেমনি বাবা রেখে দেওয়া ওই পোড়া খেজুরের দানাতে যেন আপনার গাছ অঙ্কুরিত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। বিশ্ব রাসূল বলে, চাচা আপনি কালিমা পড়ে নিন, মুসলমান হয়ে যান। আবু জাহাল বলে ভাতিজা, গাছ তো সবে ছোট, গাছটা যদি একটু বড় হয় তো কালিমা পড়ব। আল্লাহর হুকুম, গাছ বড় হয়ে গেল। বিশ্ব রাসূল বলে, চাচা এবার তো পড়েন। তো বলে ভাতিজা, সবে তো বড় হয়েছে, বড় হবে, ফুল ধরবে, তারপর ফুল ধরবে, তারপর এইদিকে আপনার গাছটা বড় হয়ে গেল, গাছের মধ্যে বাবা যেন ফুল চলে আসলো। আল্লাহ রাসূল বলে চাচা এইবারে আপনি কালেমা পড়ে নিন। আবু জাহাল বলে ভাতিজা, সবে তো ফুল এসেছে, ফল ধরবে, তারপর
ফলটা ধরতে দাও। আল্লাহর হুকুম যেন বাবা ফল ধরে গেল। ফল ধরে যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন চাচা এইবারে আপনি কালেমাটা পড়ুন। আবু জাহাল বলল বলে ভাতিজা ফল তো ধরেছে, পাকবে না তারপর? সবে তো ধরেছে, পাকবে, খাবো, স্বাদ মজা বুঝবো, তারপরে পড়বো। খেজুর আপনার পেকে গেল। মহান আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আবু জাহালকে যেন ওই খেজুর না দিয়ে দেয়। কারণ হলো এই খেজুর হলো জান্নাতি খেজুর, আর আবু জাহাল হলো জাহান্নামী কুত্তা। এই জান্নাতি ফল জাহান্নামী কুত্তার পেটে যাবে না। এইদিকে আপনার জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আবু জাহালকে বললেন চাচা এবারে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল বলে ভাতিজা জেনেছিলাম তোমার জাদু আকাশে চলে, তোমার জাদু পাতালে চলে, আজকে আমি এটাও জেনে গেলাম গাছের উপরেও তোমার জাদু চলে। গাছের উপরেও তোমার জাদু চলে। আচ্ছা বলুন এই আবু জাহাল যদি হাসরের দিন বলে আল্লাহ আমাদের কাছে যদি কোনো নবী ও রাসূল আসতো তাহলে আমরা কাফির থাকতাম না, তাহলে অভিযোগ সত্য না মিথ্যা? একটু জোরে বলুন। এই অভিযোগ হলো মিথ্যা। ময়দানে মাহশারে প্রত্যেকটা নবীর উম্মত কাফির, তারা আল্লাহর দরবারে অভিযোগ করবে বলে রব্বে কায়নাত আমাদের কাছে যদি কোনো নবী আসতো রাসূল আসতো আল্লাহ আমরা তাহলে কিন্তু কাফির হতাম না, কালিমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যেতাম। মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীদেরকে ডাক দিবেন, বলে হে আমার নবীরা তোমরা শোনো। সমস্ত নবীরা আল্লাহর দরবারে উপবিষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন হে আমার নবীগণ বলো এই যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছে এদের অভিযোগ সত্য না মিথ্যা? নবীরা সঙ্গে সঙ্গে বলবে রব্বে কায়নাত এই অভিযোগকারীরা হলো মিথ্যাবাদী। এই অভিযোগকারীরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলবেন হে আমার নবীগণেরা শোনো, এই কাফিররা যদি মিথ্যাবাদী হয় আর তোমরা যদি সত্য হও তাহলে তোমাদের পক্ষে কোনো সত্যায়ন করার সাক্ষী নিয়ে এসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমরা যে সত্য বলছো এটাকে সত্যায়ন করার জন্য সাক্ষী লাগবে। এইদিকে বাবা হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতানিরা হাশর ময়দানে উপবিষ্ট। মহান আল্লাহ তাআলা যখন সাক্ষী আনতে বলবে সমস্ত নবীরা বলে আমাদের সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদী। আরেকটু জোরে বলুন, আমাদের সাক্ষী কারা? উম্মতে মুহাম্মাদী, এরা হলো আমাদের সাক্ষী। কাফিরা তখন অভিযোগ করবে বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদী কেমন করে আমাদের সাক্ষী হতে পারে? আদম নবীর জামানার কাফিররা বলে আল্লাহ আমি হলাম আদম নবীর জামানার কাফির ছিলাম, উম্মতে মুহাম্মাদী অনেক পরে এসেছে, তাহলে আমরা যে জামানায় ছিলাম উম্মতে মুহাম্মাদী ওই জামানায় ছিল না। সিস নবীর উম্মতরা বলে আল্লাহ যেই জামানায় আমরা ছিলাম ওই জামানায় উম্মতে মুহাম্মাদী ছিল না। দাউদ নবীর উম্মতরা বলবে আল্লাহ যেই জামানায় যেই যুগে আমরা ছিলাম গো মাওলা ওই সময়তে উম্মতে মুহাম্মাদী ছিল না। সুলাইমান নবীর ওই যুগের মানুষেরা বলবে আল্লাহ আমরা যে সময়তে পৃথিবীতে ছিলাম ওই সময়তে উম্মতে মুহাম্মাদী ছিল না। প্রত্যেকটা নবীর উম্মতরা একই কথাই বলবে, মানে উম্মতে মুহাম্মাদের সাক্ষী তারা মানতে চাইবে না। কথা বুঝেছেন? কথাও অভিযোগ তো সত্য না মিথ্যা? আদম নবীর যুগের মানুষরা যদি বলে যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ আপনি সাক্ষী মানাচ্ছেন, কিন্তু তারা তো আমাদের যুগে ছিল না। কথা সঠিক না ভুল? সঠিক কথা একবার। মহান আল্লাহ তাআলা বলবেন
হে উম্মতে মুহাম্মদে বলো তোমরা অন্যান্য নবী এবং উম্মতের ক্ষেত্রে কেমন করে তোমরা সাক্ষ্য দাও, কেমন করে তোমরা সাক্ষী হলে? উম্মতে মুহাম্মদি বলবে রব্বুল আলামিন মাওলা, আমরা এমন একজন নবী পেয়েছিলাম গো মাওলা, সমস্ত নবীরা আল্লাহ আপনাকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ জান্নাতকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ সাতবক আসমান জমিনকে না দেখে তারা বিশ্বাস করেছে মাওলা। তবে আমাদের কাছে এমন একজন নবী ছিল আল্লাহ, যেই নবী আপনাকে আরশে মুআল্লায় দেখিয়েছে রব্বুল আলামিন মাওলা। আমরা এমন একজন নবী পেয়েছিলাম মাওলা, যেই নবী সরাসরি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সাতবক আসমান জমিন সমস্ত কিছু দেখেছে আল্লাহ। আমরা হলাম উম্মতে মুহাম্মদে, আমাদের নবী পয়গম্বরে আযম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা আমিনার নয়নের তারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পৃথিবীর জমিন থেকে আপনার সঙ্গে ওই শবে মেরাজের রাত নিতে যাওয়ার পর আপনার সঙ্গে দিদার করেছে, সাক্ষাৎ করেছে। আমাদের নবী যেটাই আমাদেরকে বলেছে সেটাই হলো সত্য, সেটাই হলো সত্য। কেন না আমাদের নবী যেটাই দেখে এসেছে, দেখার পর স্বচক্ষে সাক্ষ্য দিয়েছে। আমরা হলাম উম্মতে মুহাম্মদে, আমরা সেই নবীর মুখ থেকে শুনেছি, আর যেটা নবী বলেছে সেটাই হলো সত্য। এর জন্য আল্লাহ বলে আমরা যদিও ওই সময় ছিলাম না, ওই যুগে ছিলাম না, তবে আমাদের নবী যা বলেছে সেটা হলো সত্য। নবীর উপরে বিশ্বাস রয়েছে, এর জন্য আল্লাহ সাক্ষ্য দিতেছি সমস্ত নবীগণ হলো সত্য। আচ্ছা, আল্লাহর সঙ্গে দিদার করতে কি অন্য নবী কোনজন গিয়েছিলেন? না, অন্যজন কেউ জানেন। হ্যাঁ, আল্লাহর নবী মুসা দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন লান তারানি, হবে না, দেখতে পাবে না, কখনো নয়। লান এটা নাফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবিল, মানে এটা বলছে হারগিজ, মানে কখনো দেখতে পাবে না, তাকিদ দিয়ে বলছে, শুধু দেখতে পাবে না নয়, কখনো নয়। একটা কথা দিবে তো বলছে না, আর যদি বলছে না কখনো নয়, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে পার্থক্য দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। আজকে আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, তাহলে আপনার উম্মতে মুহাম্মদি আল্লাহকে বলবে, বলে আল্লাহ আমরা যা কিছু সাক্ষ্য দিচ্ছি এগুলা সব নবী স্বচক্ষে দেখে এসেছে আর আমাদেরকে বলেছে, আর ওগুলাই আমরা সাক্ষ্য দিতেছি। এমত অবস্থায় দয়ার নবী মুস্তাফা ওই সময়তে আসবে, আসার পরে বলবে, বলে আল্লাহ আমার উম্মতেরা যা বলেছে সেটাই হলো একবারে সিদ্ধান্ত চূড়ান্ত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত নবীর এবং উম্মতের জন্য সাক্ষী হলো কে? উম্মতে মুহাম্মদি, মানে আমরা। আর আমাদের জন্য সাক্ষী হলেন আমাদের রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, আমাদের মর্যাদা কম না বেশি? একটু জোরে বলুন, বেশি। তাহলে আমরা সব চাইতে মর্যাদা সম্পন্ন একজন রাসূলকে পেয়েছি, এবং আমরা হলাম সব চাইতে মর্যাদা সম্পন্ন পৃথিবীর জমিনে যত নবী এসেছিলেন সকল নবীর উম্মতের চাইতে আমরাও হলাম দামি। তাহলে আমরা দামি হয়েছি, কিন্তু আমাদের কর্মগুলাও হতে হবে দামি। দামি কর্ম করতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ। আজকে আসুন, দামি যদি কর্ম করা যায় তো মহান আল্লাহ তাআলা আপনার শুধু দুনিয়া থেকে নয় জান্নাত থেকেও খাবারের ব্যবস্থা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।